হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো যারাই আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। আশা রাখছি এতে করে একটু হলে আমার ভিডিও কোনো অংশ ভালো লাগবে। আজকে দুপুরে যা রান্না করব সব একসাথে রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে একদম রেডি। এভাবে যদি রেডি করে নেওয়া হয় রান্নার আগে তাহলে রান্নার ক্ষেত্রে অনেকটাই সময় বেঁচে যায় আর রান্নার ক্ষেত্রেও খুব ইজি হয়ে যায়। তো প্রথমে রান্না করে নেব এখানে মুরগির মাংস। তো মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতন লবণটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে সোনালী মুরগি দিয়ে দিচ্ছি। 2টা সোনালী মুরগি ছিল, তো সোনালী মুরগিটা দেওয়ার পর এখন ভালো করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে রেখেছি। এতে করে মুরগির থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে আর এই পানিটা দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। তো যত বেশি কষানো হবে তত বেশি খেতে বেশি মজা লাগবে। ভালো করে কষানোর পর পরিমাণ মতন ঝোল দিয়ে এখন ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি। তারপর অপর পাশের চুলা হচ্ছে আজকে পোলট্রি মুরগির গিলা, কলিজা, তারপর পাও আর কল্লার সাথে, তো এই সব কিছু মিলিয়ে আজকে রান্না করব। তো এই অনেক দিন ধরেই খাওয়া হয় না, তো ভাবলাম আজকে রান্না করে নেই। তো রান্না করার আগে এখানে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করে পানি ফেলায় নিয়েছি, এতে করে কালার নষ্ট হবে না আর একটা বাজে একটা ফ্লেভার আসবে না আর খেতেও অনেক বেশি মজা হবে। তো এখানে হচ্ছে সিদ্ধ করার পর রান্না করার জন্য এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটার, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো আর একটু ঝাল বেশি দিব তাই এখানে মরিচের পরিমাণটাও বেশি দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো। সাথে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর তারপর যেটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আর পাওগুলি সিদ্ধ করার পর আবারও একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। তো এখন মশলার সাথে ভালো করে লাড়া দিয়ে ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এটির থেকে একটু পানি বের হয়েছে, তো এই পানিটার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিব। কষানোর পর তারপর একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি। তো যেহেতু এটা ঝোল রাখবো না, ভুনা ভুনা টাইপের রান্না করব তাই পানির পরিমাণটা একদমই কম দিয়েছি। তো এর মধ্যে মুরগির তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। তো মুরগির তরকারিটা রান্না করার পর তারপর হচ্ছে এখানে হচ্ছে ভাজি করে নিব। তো এটা হচ্ছে কাঁকরোল ভাজি। কাঁকরোলগুলো একদমই চিড়িচিড়ি করে কাটা হয়েছে, যেভাবে আলু ভাজি কাটা হয় সেম ওইভাবে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ আর ডিম সাথে কাঁচামরিচ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। তো কাঁকরোল ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, রান্নার থেকে ভাজি খেতে বেশি মজা লাগে আমাদের কাছে। তো ভাজিটা হয়ে আসছে তখনই ধনেপাতা দিয়ে নামায় নিয়েছি। তো ভাজিটা হওয়ার পর এখানে হচ্ছে শিং মাছ রান্না করে নিচ্ছি। শিং মাছটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি আর শিং মাছটাকে ভুনা করব। এটা হচ্ছে দেশি শিং মাছ, তো ভুনা করলে খেতে অনেক বেশি মজা লাগবে। কোনো তরকারি দেই নাই, পরিমাণ মতন ঝোল দিয়ে তারপর হচ্ছে ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, তাইলেই হয়ে যাবে। তো যখনই শিং মাছটা হয়ে আসে তখনই কিছুটা ধনেপাতা দিয়ে তারপর লাড়া দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা সিদ্ধ হয়ে গেলে তারপর নামায় নিব। তারপরে দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে দুপুরের রান্না। তো সাথে ছিল লাউ ডাল নাগামরিচ দিয়ে। তো লাউ ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর হচ্ছে সন্ধ্যার পরে আজকে হচ্ছে চিকেন পিৎজা বানাবো। তো বাসার চিকেন পিৎজা বানালে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, বাইরের থেকে বাসার চিকেন পিৎজা বানালে খেতে অনেক বেশি মজা লাগে। তো চিকেন পিৎজা বানানোর জন্য প্রথমে রুটি বেলে নিয়েছি, মোটা করে একটা রুটি বেলে নিয়ে তারপর হচ্ছে টমেটো সস দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, তারপর হচ্ছে দিয়েছি চিকেন আর সাথে দিচ্ছি এখানে হচ্ছে সসেস। তারপর এখানে চাইলে অনেক রকমের সবজিও ব্যবহার করা যেত, তো আমরা সবজি যেহেতু খাই না তাই সবজি দেই না। তারপর হচ্ছে মজারালা চিজ দিয়ে দিচ্ছি। মজারালা চিজটাকে আগে থেকে এই সালাতের মেশিন দিয়ে কুড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। তো মজারালা চিজটা একটু বেশি করে দিয়েছি আর চুলার আঁচটা একদমই লোতে করে তারপর 15 মিনিট অপেক্ষা করব, তারপরেই হয়ে যাবে পিৎজাটা।
আমাদের বাসায় ওভেন থাকা সত্ত্বেও আমরা ওভেনে কখনো পিৎজা বানায় খাই না, কারণ আমরা যেহেতু ওভেনের পিৎজাটা পছন্দ করি না, সবাই চুলার পিৎজাটাই অনেক বেশি পছন্দ করি। কারণ নিচের রুটিটা একটু ক্রিস্পি টাইপের হয়ে থাকে, তাই আমাদের কাছে বেশি মজা লাগে। আর পিৎজাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে, দেখে বুঝতে পারছেন। আর একটা পিৎজা খেলে কিন্তু মন ভরে যায়। ঘরে বানালে চিজ, তারপর চিকেন সবকিছু বেশি বেশি করে দিয়ে বানালে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বাইরের থেকে। ঘরে একবার বানায় খেয়ে দেখতে পারেন, আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পিৎজার রেসিপি আপনাদের কাছে অনেকবারই শেয়ার করেছি, তো আজকে আর পিৎজার রেসিপি শেয়ার করি নাই, জাস্ট একটু একটু করে ভিডিও টিপস নিয়েছি। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।